কত সুন্দর করে হচ্ছে ডান পাশে আসলাম তো ন্যাচারাল, মানে পুরো মনে হচ্ছে যে আমরা জাপান। হ্যাঁ, ও শাওয়ার করছি। ওয়েস্ট এরিয়া পাইলাম নাটা, চলে আসছি যে হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের লন্ডনের ফার্স্ট ডের ব্লগে। আজকে তো আমাদের অ্যানিভার্সারি, সো আমাদের প্ল্যান হচ্ছে সকালবেলা আমরা একটু ঘোরাঘুরি করতে যাব। যে জায়গাগুলো আমরা লন্ডনে দেখি নেই, দু একটা জায়গায় যাব। আজকে প্ল্যান দুইটা জায়গায় যাওয়া। একটা হলো জাপানিজ একটা গার্ডেন আছে, সেখানে যাওয়া, একদম জাপানিজ স্টাইলে সব কিছু বানানো। এই জন্য আমি ড্রেসটাও কিন্তু ওই স্টাইলে একটু পরার চেষ্টা করছি। আরেকটা যাব হচ্ছে লিটল ভ্যানিস বলে। সো এই দুইটা জায়গা আজকে কভার করার ইচ্ছা আছে। সো দেখা যাক কতটুকু কভার করতে পারি। ইভিনিংয়ে আবার রেডি হয়ে ডিনারের জন্য যাওয়ার প্ল্যান। সো আজকের দিনটার ব্লগ দুইটা ভাগেও হইতে পারে, আমি জানি না কতটুকু হবে, এটা দিন শেষে আমি বুঝতে পারবো। তো যাই হোক, আজকের দিনে আপনারা আমাদের সাথে থাকেন যে এই দুইটা জায়গা কেমন হয়। খুবই পপুলার দুইটা জায়গা, জাপানিজ গার্ডেন এবং লিটল ভ্যানিস। তো আপনারা চলুন আমাদের সাথে। এই যে তুমি নটি করছো, অ্যানিভার্সারির প্রথম ঘোরাঘুরি আর কি। প্রথম ঘোরাঘুরি মানে কি, মানে আজকের দিনের প্রথম ঘোরাঘুরি আর কি। তো আমরা এখন প্রথমে যাব হচ্ছে কোথায় সুমন? জাপানিজ গার্ডেনটা ফুকুশিমা না কি যেন, যাই হোক, ওটার নাম আমরা মনে করতে পারতেছি না, সরি। নাম আমি দিয়ে দিব যখন আমি ওই জায়গাটায় যাবো, লোকেশনে নিচে নাম দিয়ে দিব। দিনটা অনেক সুন্দর, খুব ঝকঝকে একটা দিন, তাই না? খুব সুন্দর একটা দিন। তাই হোপফুলি সারাটা দিন এরকম থাকবে ইনশাআল্লাহ। কালকে হাফ থাকবে। আচ্ছা, কালকে তাহলে দিনটা মনে হয় মাটি হইতে যাচ্ছে। দেখা যাক কি হয় কালকের দিন। কালকে আজকে দেখি আগে। বেরোতে যাচ্ছিলাম 10টার সময়, যে বেরোতে দেখছি 11:30, 12টার সময় 11:30 হচ্ছে। আমি ভাবছি কি এটা লাউ গাছ, এখন দেখি না এটা কোরজেট গাছ। লাউ গাছের কোরজেট গাছের মধ্যে অনেক মিল আছে। এই শপিং সেন্টারটা আমার খুব ভালো লাগে, এত সুন্দর লাগে এটা মাঝখানে। হ্যাঁ 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 হ্যাঁ, খাবি? ও এখানে ডাবও পাওয়া যাচ্ছে। সাদের জন্য একটা কোকোনাট হবে এখন না সুবর্ণ। আমরা কত সুন্দর করে ডাব কেটে দিতেছে একদম। ও শ্বাসটা একদম বের করে দিবে না? ওয়াও। ইজাজ, ইউ লাইক কোকোনাট? কত সুন্দর করে হচ্ছে বানিয়ে দিচ্ছে। আচ্ছা, কাপেও দিয়ে দেয়, আবার এই ইয়েতেও দিয়ে দেয়। বাট এটাতে নিলে দেখতে সুন্দর লাগতো কিন্তু। হ্যাঁ, কিন্তু এটা নিয়ে চলেছে, কাপে নিয়ে ইজি হবে। তো আমরা কোকোনাট পেয়ে গেছি। সাদ নাও, ফর ইউ। হ্যাঁ সাদ, এদিকে তাকাও, কেমন টেস্ট বলো? ব্রিলিয়েন্ট, একদম রিয়েল। 2019-এ যখন আসছিলাম তখন এই শপিং সেন্টারটাতে আমি ফার্স্ট টাইম আসছিলাম। খুব ভালো লাগছিল তখন, কারণ এটার মাঝখানে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, মানে কোয়ালিটি অনেক ভালো জিনিস এখানে পাওয়া যায়। এখান থেকে আমি ব্ল্যাঙ্কেটও কিনছিলাম, মনে আছে তোমার? 5 পাউন্ড করে পেলাজো। পেলাজোও চিনি আরেকজন। যাক, তুমি তো পেলাজো চিনো, এই তো অনেক। তুমি কি খাও ইজাজ? হোয়াট ইউ আর ইটিং? ওয়াও, দ্যাটস সো গুড। তো এটা হচ্ছে হল্যান্ড পার্ক বলে। তো হল্যান্ড পার্ক স্টেশন এখন হচ্ছে এদিক দিয়ে কোথায়, কোন দিকে? এখন সিট করো তুমি। থেকে নেমে কোন দিকে আসলাম? ডান পাশে আসলাম, রাইট? আমরা স্টেশন থেকে নেমে ডান পাশ দিয়ে যাচ্ছি। সামনেই হয়তো পড়বে, গুগল অলরেডি দেখে নিচ্ছি আর কি। স্ট্রিটটা কিন্তু অনেক সুন্দর। এখানে আমরা নেমেই দেখলাম যে একদম কফি শপ, সব কফি খাচ্ছে এবং হ্যাঁ এক্সেপশনাল, এক্স্যাক্টলি, একটু ডিফারেন্ট। মানুষজন, সব কিছু, মানুষের কাপড় চোপড়, হ্যাঁ সব কিছুই ডিফারেন্ট। সেই আমরা একটা পশ এরিয়া দিয়ে যাচ্ছি। এই বাড়িগুলো কিন্তু বোঝাই যাচ্ছে খুবই এক্সক্লুসিভ বাড়ি। নর্মাল মানুষ আমার মনে হয় না এখানে থাকতে পারে। এই ফুলটা তো সুন্দর।
বিশাল বড় পার্ক মনে হচ্ছে, অনেক বড় এরিয়া। ওকে চলো ঢুকি তাহলে। এই পার্কটার নাম হচ্ছে হল্যান্ড পার্ক, আর আমরা যে গার্ডেনটা খুঁজতেছি সেই গার্ডেনটার নাম হচ্ছে কিয়োটো গার্ডেন। ওটা একদম জাপানি স্টাইলে আর কি করা গার্ডেনটা। তো হল্যান্ড পার্কের ভেতরেই হচ্ছে কিয়োটো গার্ডেন। ওয়ার্নিং দিয়ে দিছে বারবিকিউ করা যাবে না এবং ডগকে হচ্ছে নিজের কন্ট্রোলে রাখতে হবে, নইলে 100 পাউন্ড ফাইন। চিন্তা করা যায় যে লন্ডনের মাঝখানে এত সুন্দর, এত গ্রিনি, এখানে এসে বোঝাই যাচ্ছে না যে এটার বাইরে হচ্ছে এত শহর। হ্যাঁ, এটা বোঝা যাচ্ছে না। তো ন্যাচারাল, মানে কি বলবো, এত ভালো লাগতেছে, পুরাটাই একদম ন্যাচারাল। এই পাশে একটা সাইড মনে হচ্ছে একদম, ওখানে জাপানিজ ল্যাঙ্গুয়েজও লেখা দেখতেছি। এই যে এই পোর্শনটাতে সবাই তো যাচ্ছে এখানে। পাখি কি সুন্দর টুইট টুইট করতেছে। সে কি যেন লেখা আমি বুঝতেছি না, মেবি এই জায়গাটার নাম লিখছে, I don't know what is written here. এই হচ্ছে সেই কিয়োটো গার্ডেন, যেটা হচ্ছে হল্যান্ড পার্কের ভেতরে আমরা যেটাকে খুঁজছিলাম। এত সুন্দর একটা জায়গা, আপনার কাছে মনেই হবে না যে আপনি ইংল্যান্ডে আছেন। ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে দেখতে থাকুন আমাদের এক টুকরো জাপান। ওয়াও, সো অ্যামেজিং। ইজা খুবই সুন্দর, খুবই সুন্দর। হচ্ছে এরকম ব্যারিকেড দেওয়া আছে যাতে এটার ভেতরে কেউ না যায়, বাট এত সুন্দর কি বলবো। তাই এখান থেকে পানি খেতে পারলে ভালো হইতো। হ্যাঁ তাই, ও এত জোস পুরা। এখানে মনে হচ্ছে জাপানেই চলে আসছি। কেউ বলবে না এটা ইংল্যান্ডের একটা জায়গা। ওখানে একটা ঝর্ণা দেখা যাচ্ছে, আমরা ওটার পাশে যাব, বাট ওখানে সবাই সিরিয়ালে যাচ্ছে, মানে ছবি টবি তুলতেছে আর কি সবাই। তো ওই জায়গাটাই যাব। অসাধারণ, পুরো মনে হচ্ছে যে আমরা জাপানের কোনো গার্ডেনে চলে আসছি। খুবই সুন্দর। আর এখানে কত বড় বড় মাছ দেখা যাচ্ছে, এই তো ঘুরে বেড়াচ্ছে। আর এগুলো ডাক বা যে কোনো বার্ড হবে। না এত দূর থেকে তুমি ছবি ভালো হবে জুম করে তুলতে পারতাম না, জুম করে সুন্দর ছবি আসা না, ভালো লাগবে। এটা ডিএসএলআর হইলে তাহলে তুমি পোস্ট করে দিতে দেখো বেবি বার্ড। ওয়াও, বেবি বার্ড আছে। হ্যাঁ এই যে দেখো এখানে, এই যে এখানে এখানে মাদার বার্ড, এখানে মাদার বার্ড, বেবি বার্ড। হ্যাঁ ও শাওয়ার করছে এই জাজ। হ্যাঁ লাইক ইউ। It's doing like this. এই পাশে খুব সুন্দর পানির ঝর্ণাটা, খুবই সুন্দর লাগতেছে। সবাই এখানে ছবি তুলতেছে। ওয়াও, এত সুন্দর এই ঝর্ণাটা। ওয়াও, ময়ূর চলে আসছে এই জাজ। দেখছো সুমন, তুমি এই ময়ূরটা না খুঁজতেছিলা, পাইছো ময়ূর? ও ঘুরে গেল কেন? তোমাকে দেখে ভালো লাগে নাই, লাইক করে না, এই জন্য ঘুরে গেছে। ও ব্যাগ দেখাচ্ছে কেন? হাই ইজাজ, পিকক। ওয়াও, পড়ে গেছে। হ্যাঁ, এত সুন্দর লাগলো জায়গাটা। সো আমরা এখানে আরও অনেকগুলো পোর্শন আছে, পুরোটা মনে হয় না আমাদের ঘোরা সম্ভব। তারপরে যতটুকু সম্ভব কাভার করা অতটুকুই করব। এখানে একটা বিল্ডিংয়ের মতো আমরা দেখছিলাম, জাপানিজ একটা বিল্ডিং, রেড কালার টাইপের। সো ওইটা খুঁজতেছি, দেখি পাই কিনা। এখানে হচ্ছে বসার জন্য সিট, আর জায়গাটা খুব সুন্দর করে ডেকোরেট করা।
দিনটা আবার কেন এরকম হয়ে গেল বুঝলাম না। চেস বোর্ড পাইছিস কিন্তু চেস তো গুটি নাই, তোর নিয়ে আসছি বাসায় থেকে। এই এখানে দেখো এই জায়গাটা, এটা যে চার্চ গার্ডেন বুঝছো? ও টিউলিপ ছিল এখানে। আহারে কয়েকদিন আগেও টিউলিপ ছিল। ওয়াও, টিউলিপ ছিল এখানে পুরোটাতে। এখানে হচ্ছে ফাইনালি ওয়েস্টেরিয়া, খুব সুন্দর ওয়েস্টেরিয়া পাইলাম। বসার জায়গাটা কি সুন্দর না? এখন এদের হচ্ছে খাবারের ব্রেক। ওই স্ট্রবেরিটা সাদিজাসকে দিও। আচ্ছা একটা এর থেকে স্ট্রবেরিটা সাদকে দাও, ইজাসকে দাও। এই যে নয় স্ট্রবেরি, এই যে টিকিট। ও আমাকে Go. ব্রেক শেষ করে আমরা যাব হচ্ছে লিটল ভ্যানিসে। আমাদের যাইতে লাগবে 40 মিনিটের মতো। ওয়েদারটা আবার খারাপ হয়ে গেছে, আল্লাহ জানে যাই ওখানে কাজ হবে কিনা। কারণ ওখানে যায় হচ্ছে নদীর মতো, লেকের মতোই জায়গা। সো ওখানে যায় যদি ওয়েদার ভালো না থাকে তাহলে তো ভালো লাগবে না। Let's see. দেখো রাইট ওইটা আছে কিনা এগুলো। এটা একটা হল রুম সুমন, এখানে বার্থডে পার্টি টার্টি বা এমনি পার্টি করে। এটা হচ্ছে টয়লেট। টয়লেটের কিন্তু মানে ফ্যাসিলিটিস যদি বলি সেটাও কিন্তু বেশ ভালো। আমি টয়লেটের কথা এই জন্যই বলে দিচ্ছি যে অনেকে আসে হয়তো টয়লেট নিয়ে অনেকের মধ্যে কনফিউশন কাজ করতে পারে, বাট কোনো প্রকার কনফিউশন নাই। এখানে টয়লেটটা খুবই ভালো। এখানে কিন্তু খুব সুন্দর এবং অনেক বড় একটা প্লেগ্রাউন্ডও আছে, কিন্তু ইজাসকে নিয়ে যেতে পারলাম না প্লেগ্রাউন্ডটায়। আমি ব্লগগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি। নেক্সট ব্লগে আপনারা দেখতে পাবেন লিটল ভ্যানিস, যেটা আপনারা ইংল্যান্ডে ভ্যানিসের একটা টেস্ট পাবেন। তো থাকুন আমাদের চ্যানেলের আমাদের পেজে।